প্রতিপক্ষ সাদেক আলীর ভূমি সংক্রান্ত বিরোধ নিয়ে তাকে ফাঁসানোর জন্য এই ভিকটিমকে আসামি তার মেয়েকে হত্যা করে এবং এই মামলার বাদী ভিকটিমের মাথা। প্রতিবেশীর সাথে তার মূলত দ্বন্দ্বটা কী ছিল? জমিনিয়া বিরোধ, এবং সে ফাঁসানোর জন্যই মেয়েকে হত্যা করে স্ত্রীকে বলছিল যে তুমি বলো যে সাদেক আলী এই হত্যা করেছে। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার আসামি শরীফ আলী তার নিজ কন্যা সন্তানকে 2014 সালে নিজে হত্যা করে এবং এই মামলার রায় আজ বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব আনোয়ারুল হক সাহেবের দ্বিতীয় আদালতে রায় ঘোষণা করা এবং এই রায়ে মৃত্যুদণ্ড ঘোষণা করা এবং 50,000 টাকা জরিমানা করা হয় এবং মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত তা গলায় ঝুলানো থাকে। এই রায় ঘোষণা করা হয় এবং এখানে আমি অতিরিক্ত জেলা দায়রা জজের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এবং আমাদের স্টেনোগ্রাফার মোহাম্মদ লুকমান হোসেন, আমরা আমরা অনেক পরিশ্রম করে এই মামলাটা যথাযথভাবে সাক্ষী প্রমাণের মাধ্যমে এটা প্রমাণ করে এবং আসারক্তির ন্যায় বিচার নিশ্চিত হয়েছে এবং আসামি 164 সে নিজেই স্বীকারোক্তি দিছে যে সে এই ঘটনার সাথে সে জড়িত ছিল এবং এটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। একটা অমানবিক বিষয়, মেয়েকে নিজ বাবা খুন করেছে। স্যারে উল্লেখ করেছেন যে মেয়ে হলো বাবার কাছে একটি রাজকন্যা, অথচ এক খাটে শুয়ে থাকা অবস্থায় সে তার মেয়েকে খুন করে পার্শ্ববর্তী জমির মালিক সাদেক আলীকে ফাঁসানোর জন্য সেই কাজটি করেছে, যা তার স্ত্রী মামলায় উল্লেখ করেছে এবং স্বীকার করেছে। আমরা আজকে মৌলভীবাজার কোর্টে এই মামলার মাধ্যমে এটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হইল, সামাজিকভাবে এটা প্রতিষ্ঠিত হলো যে কোনো খুন করে কেউ রেহাই পাবেন না। এটাই সে কেন হত্যা করলো আর বাদী কে ছিল? বাদী তাহার স্ত্রী যে হত্যা করলো আর যে মেয়েটাকে হত্যা করলো মেয়ের মা এবং আসামির স্ত্রী হলো বাদী এবং যখন ভিকটিম আসামির মেয়ে যখন